বলছি মাইনে সব ভাগাভাগি হয়ে গেল না এখনো বাকি আছে? না না, এই তো। ও আচ্ছা আচ্ছা। না না, তোমার 3000 টাকা। এইটা আমার হাত খরচা প্লাস গাড়ির তেল, ঠিক আছে? আর বাকি বাঁচলো 20,000 টাকা। এ বাবু, এটা তো ঠাকুমাকে দিয়ে আয়। কই রে? এই ফোনটা রাখ, ফোনের ভেতর ঢুকে পড়েছিস যে। কি বলছি এদিকে শোন। হ্যাঁ, কি বলো? এখানে 20,000 টাকা আছে, ঠাকুমাকে দিয়ে আয় যা। ঠিক আছে। না ঠাকুমা, বাবা পয়সাটা দিল। তুমি আমার ঘরে রেখে দাও বালিশের তলায়। ঠিক আছে। আচ্ছা, তুমি কি এটা ঠিক করছো? তুমি আমার বেলায় দিলে 3,000 টাকা আর মায়ের বেলায় অত কোটা টাকা দিলে, তুমি দুই দুই করছো না? তোমার এরকম মনে হচ্ছে মাকে যে আমি পয়সা দিলাম, কিসের জন্য পয়সাটা দিলাম? আর তোমাকে তো আমি 3,000 টাকা দিলাম, ওটা সম্পূর্ণ তোমার হাত খরচা করার জন্য আমি তোমাকে দিলাম। কিন্তু মাকে যেটা দিলাম সেটা কিন্তু সংসার খরচা করার জন্য আমি দিলাম। আমি কি বাচ্চা ছেলে? সংসার খরচা কি আমি করতে পারি না? আরে তুমিও পারো, কিন্তু মা এতদিন থেকে করে আসছে, সেই জন্যই মাকেই দিচ্ছি। বেশ, এই মাসে যা করলে করলে, পরের মাস থেকে আমাকে দেবে, আমি সংসার চালাবো। আরে তুমি পরের মাস কেন যাচ্ছ? এই মাস এখন থেকে তুমি দায়িত্ব নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এ বাবু শোন। এ বাবু, যে টাকাটা তোকে দিলাম এখনই, যা ঠাকুমার কাছ থেকে চেয়ে নিয়ে আগে যা। আমি পারবো না। আরে যা না, যেটা বলছি সেটা কর না। আমি পারবো না। তোমার যদি নেওয়ারই ছিল তাহলে পাঠালে কেন? এই বাবার মুখের উপর কথা বলছিস? বাবা যেটা বলছে সেটা শোন। ঠাকুমা যদি কিছু বলে? এ যদি কিছু বলে বলবি মা চাইছে, মায়ের দরকার আছে, যা। ঠিক আছে। ঠাকুমা, মা পয়সাটা চাইলো। তুমি বালিশের তলায় রেখেছো, ওইখানেই আছে, নাও গা। ঠিক আছে। তোমার হাত খরচা 3,000 টাকা আমাকে দাও। এই নাও। ঠিক আছে। এনো আমার পয়সাটা। ঠিক আছে তো এবার? হ্যাঁ। টাকাটা তো তুমি নিলে, কিসে কি খরচা করতে হবে, কিসে কি দিতে হয় তুমি জানো তো? অল্প অল্প জানি, যেটা জানি না তোমার কাছে জিজ্ঞেস করে নেবো। তুমি মুদিখানা রাখো 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা রাখলাম। আর 3500 টাকা মতো রাখো তুমি ইলেকট্রিক বিল। ঠিক আছে, 2500 টাকা রাখলাম। 3,500 টাকা রাখো LIC প্রিমিয়াম। ঠিক আছে, রেখেছি। 1,000 টাকা রাখো তুমি ওই গ্যাসের জন্য। 1,000 টাকা গ্যাসে রেখেছি। আচ্ছা, তাহলে তুমি রাখো মাছ সবজি। মোটামুটি মাছ আমাদের কমই খাওয়া হয়, সেরকম হয় না। ওই 2,000 টাকা মতো তুমি রাখো। সব দিয়ে থুয়ে মাত্র হাতে 2,000 টাকা রইলো। এই 2,000 টাকাটাও থাকছে না, ছেলের টিউশনি ফিস আছে। আচ্ছা, মাঝে মাঝে মা ফলমূল এটা সেটা কেনে। আবার কখনো কখনো আমার যদি একটা গেঞ্জির দরকার হয় মা কিনে নিয়ে আসে। তোমার কখনো যদি একটা কুর্তির দরকার হয় সেটাও মা কিনে নিয়ে আসে। এই থেকেই মা চালায়। তাহলে তো মায়ের হাতে কিছুই বাঁচে না। সেটাই তো আমি তোমাকে বলছি, মাকে যেই পয়সাটা আমি দিই সেই পয়সাটাই কোনো রকম হয়ে যায়। তো মায়ের উদ্বৃত্ত পয়সা কিছু থাকে না গো তেমন। কিন্তু তোমাকে আমি 3,000 টাকার যেটা দিই সেটা কিন্তু সম্পূর্ণ তোমাকে হাত খরচা পারপাসে দিই, সংসার খরচা পারপাসে দিই না। সেটাই তো, মায়ের কাছে তো কিছুই বাঁচে না। একদম তাই, মায়ের হাতে কিছু বাঁচে না। মাকে পয়সাটা এই জন্য দিই যে সে মা আমার, তার একটা অধিকার আছে আমার ইনকামের উপর। সেই অধিকারের জন্য তাকে আমি পয়সাটা হাতে দিই। আবার সে যে বাড়ির বয়োজ্যেষ্ঠ, সে যে বাড়ির গুরুজন, সেইটা বোঝানোর জন্য মাকে আমি হাতে পয়সাটা দিই। আবার যাতে মা খুশি হয়, মায়ের হাতে পয়সা দিলে ছেলের হাত থেকে মা পয়সা পেলে মা কিন্তু খুশি হয়।
সেই জন্য মাকে দিই। মায়ের কিন্তু আমার এই পয়সা নিয়ে খরচা করবো বা রাখবো সেই মনোভাব কিন্তু মায়ের নেই গো। মা আমার সংসারটা কিভাবে চালাবে এতদিন ধরে হাতে ধরে মা সংসারটা চালিয়েছে, তার জন্য মায়ের হাতে পয়সাটা দিই যাতে মা খুশি হয়। কিন্তু মায়ের হাত খরচার জন্য আমি কিন্তু কোনোদিনই কোনো পয়সা দিতে পারি না মাকে আমার এই মাইনে থেকে। হ্যাঁ রে বেটা, টাকাটা যে দিলি, দিয়ে আবার নিয়ে আসলি কেন? হ্যাঁ মা, আসলে তোমাকে যে 20,000 টাকাটা আমি মাসে দিই না, সেই টাকাটা পাপিয়া মনে করছে। আপনার পক্ষে কম হয়ে যায়, তাই আমি মনে করছি আমার হাত খরচার টাকা থেকে আপনার এই টাকাটা বাড়িয়ে দেবো। না, আমার অতি হয়ে যাবে। আর তোমার পয়সা থেকে দেবে কেন? তোমার অনেক খরচা, তুমি এটা ওটা কেন সংসারের মধ্যে, তোমার তো দরকার আছে। ঠিক চালিয়ে নেবো, যদি প্রয়োজন পড়ে আমি ঠিক চেয়ে নেবো। এই নাও, তুমি মাকে পয়সাটা দিয়ে দাও। না না মা, পয়সা মা বলছি চা খাবে? ঠিক আছে, তাহলে একটু কর। ঠিক আছে মা।